বাংলাদেশের কিছু সংবাদ মাধ্যম এখনও ভারতের দালালি করে যাচ্ছে। ন্যূনতম ভাষা জ্ঞান অথবা শিক্ষিত হলে ইংলিশ ট্রান্সলেট করতে আহামরি সমস্যা হওয়ার কথা নয়। আমেরিকায় সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ডোনাল্ড ট্রাম্প যেইভাবে ব্যঙ্গাত্মক কথাবার্তা বলেছে এবং বলেছে প্রশ্নের উত্তরটা ভারতীয় প্রধানমন্ত্রী দেব, কিন্তু সেই বক্তব্যটাকে বিকৃতভাবে উপস্থাপনা করেছে বাংলাদেশের ডেইলি স্টার পত্রিকা। এই ডেইলি স্টারের দেখাদেখি অন্য অন্য গণমাধ্যমগুলো তাদের পদ অবলম্বন করেছে। অর্থাৎ এই যে পথ দেখানো এবং কি পথ দেখে দেখে অন্য জন সেটাকে হেডিং করা, তা কিন্তু নিন্দনীয়। তবে এই ধরনের ভারতীয় দূষরদেরকে, এই ধরনের ভারতীয় যারা গোলামি করে, মিসলিডিং বা মিস ইনফরমেশন প্রকাশ করে, তাদেরকে শুধুমাত্র যদি আমরা বয়কট করি, মন থেকে বয়কট করি, তারা এমনিতেই ঠিক হয়ে যাবে। যদিও ডেইলি স্টার পরে দুঃখ প্রকাশ করেছে, কিন্তু দুঃখ প্রকাশ করার আগেই যা ঘটা তা ঘটে গেছে। মিস ইনফরমেশন নিয়ে তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছিল। অতএব সংবাদ মাধ্যম যে সব শিক্ষিতদের কারখানা হয় বা শিক্ষিতদের আড্ডাখানা হয় তা নয়। সেটা দেখা যায় ডেইলি স্টারের কর্মকাণ্ড দেখে যে সব অশিক্ষিত কুশিক্ষিতরাও এখন সংবাদ মাধ্যমে বসে আছে, আর তাদের দেখানো পথে অন্যান্য গণমাধ্যমগুলো হেঁটে যায়। অতএব এদেরকে মন থেকে শুধুমাত্র বয়কট করা দরকার, আর বয়কট করার মাধ্যমে তাদেরকে সঠিক জবাব দিতে হবে। ধন্যবাদ।